তবে মূল কথাগুলো আপনাদের সামনে বলতে চাই। আমরা যদিও বা বাংলাদেশে সুন্দরভাবে খাইতে পারছি, পড়তে পারছি, আমাদের স্বাস্থ্য, তারপরে চিকিৎসা সবকিছু চলমান, বিদ্যমান, সবকিছু ঠিক আছে, কিন্তু এমন কিছু দেশ আছে যেখানে মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। আপনারা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ভারতে মুসলমানদের উপর অত্যাচার চলছে। আমাদের কলিজার চাইতেও প্রিয় সেই মসজিদের মধ্যে বড় বড় মাতুল দিয়ে আঘাত করা হচ্ছে, বোলডোজার নিয়ে ভেঙে ফেলা হচ্ছে। যদিও বা চোখে পানি আসে না, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তারা আসলে মুসলমানদের মসজিদগুলো ভাঙছে না, তারা আসলে ভারতে কোনো মুসলমান মুসল্লিদেরকে অত্যাচার করতেছে না। তাদের টার্গেট হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন? তারা যেন স্ত্রী সহবাস না করে, কারণ মুনাফিকদের জন্য আল্লাহ পাক স্ত্রী সহবাসকে পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলেন। তাহলে যারা আল্লাহ রাসূলের বিধানকে লঙ্ঘন করবে, আদর্শকে লঙ্ঘন করে চলবে, আল্লাহর কোরআনের বিধানকে ইচ্ছে করে লঙ্ঘন করে চলবে, এরা হচ্ছে আকীদাগত মুনাফিক। শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করে চললে এরা হচ্ছে আকীদাগত মুনাফিক, আর আকীদাগত মুনাফিক হচ্ছে কাফের। এরা কি? আরো জন, এটা কি? কাফের। যেমন নাকি কিছুক্ষণ আগে সৌদি আরবের কথা বললাম। সৌদি আরব, এখানে অনেক মানুষ তো এমনও হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আমি আপনাদেরকে নাম ধরলে পরে আপনারা বুঝতে পারবেন, নাম ধরার প্রয়োজন বলে আমি মনে করি না, তাই অনেক বলে আমি সম্বোধন করছি। অনেক ব্যক্তি, শেখ এমন হয়ে গেছে, তারা আকীদাগত মুনাফিক হয়ে গেছে 10 বছর 20 বছর আগে থেকেই, কিন্তু মুসলমানের লেবাস দিয়ে তারা চলে। যেটা বলো নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদের উপর আঘাত করছে, তারপরে গাজাবাসীদেরকে ধ্বংস করে দিয়েছে। এরপরেও সারা বিশ্বের জমিনে এমন কিছু মুসলমান নামদারি আছে, ইমানদার নামদারি আছে, যারা ইহুদিদের ভাষায় কথা বলে, ইহুদিদের পক্ষে তারা বিভিন্ন রকমের ফতোয়া জারি করে। সে আলেম হোক, সে সাধারণ মানুষ হোক, যে ব্যক্তি ইমানদারের বিপক্ষে অবস্থান নেয় সে আকীদাগত, সেও কি? আকীদাগত মুনাফিক। আর তারা কাফের, এবং কাফেরের পাঁচটা গোলাম। যেটা বলো নাউজুবিল্লাহ। আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি? মনে করেন ইহুদিদের সাথে বন্ধুত্বতা না রাখার জন্য বাধ্য করেছেন কে? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, নিষেধ করেছেন কে? আল্লাহ পাক। তো আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেটা আমাদের জন্য মানা ফরজ নাকি নফল? ফরজ। আর যে ব্যক্তি ইচ্ছে করে আল্লাহর হুকুমকে ডিনাই করে চলবে সে কাফের, সে মুনাফিক কাফের। যেটা বলো নাউজুবিল্লাহ, যেটা বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি বারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো আপনাদের সামনে বলছি, বেশি সময় কথা বলতে পারবো না, তবে যে কথাগুলো আমার কাছে সেট আছে এগুলো অনেক লম্বা কথা। তারা যেন স্ত্রী সহবাস না করে, কারণ মুনাফিকদের জন্য আল্লাহ পাক স্ত্রী সহবাসকে পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলেন। তাহলে যারা আল্লাহ রাসূলের বিধানকে লঙ্ঘন করবে, আদর্শকে লঙ্ঘন করে চলবে, আল্লাহর কোরআনের বিধানকে ইচ্ছে করে লঙ্ঘন করে চলবে, এরা হচ্ছে আকীদাগত মুনাফিক। শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করে চললে এরা হচ্ছে আকীদাগত মুনাফিক, আর আকীদাগত মুনাফিক হচ্ছে কাফের। এরা কি? আরো জন, এটা কি? কাফের। যেমন নাকি কিছুক্ষণ আগে সৌদি আরবের কথা বললাম। সৌদি আরব, এখানে অনেক মানুষ তো এমনও হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আমি আপনাদেরকে নাম ধরলে পরে আপনারা বুঝতে পারবেন, নাম ধরার প্রয়োজন বলে আমি মনে করি না, তাই অনেক বলে আমি সম্বোধন করছি। অনেক ব্যক্তি, শেখ এমন হয়ে গেছে, তারা আকীদাগত মুনাফিক হয়ে গেছে 10 বছর 20 বছর আগে থেকেই, কিন্তু মুসলমানের লেবাস দিয়ে তারা চলে। যেটা বলো নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আজকে ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপর আঘাত করছে, তারপরে গাজাবাসীদেরকে ধ্বংস করে দিয়েছে। এরপরেও সারা বিশ্বের জমিনে এমন কিছু মুসলমান নামদারি আছে, ইমানদার নামদারি আছে, যারা ইহুদিদের ভাষায় কথা বলে, ইহুদিদের পক্ষে তারা বিভিন্ন রকমের ফতোয়া জারি করে। সে আলেম হোক, সে সাধারণ মানুষ হোক, যে ব্যক্তি ইমানদারের বিপক্ষে অবস্থান নেয় সে আকীদাগত, সেও কি আকীদাগত মুনাফিক, আর তারা কাফের এবং কাফেরের পাঁচটা গোলাম। যেটা বলো নাউযুবিল্লাহ। আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি? মনে করেন ইহুদিদের সাথে বন্ধুত্বতা না রাখার জন্য বাধ্য করেছেন কে? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, নিষেধ করেছেন কে? আল্লাহ পাক। তো আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেটা আমাদের জন্য মানা ফরজ নাকি নফল? ফরজ। আর যে ব্যক্তি ইচ্ছে করে আল্লাহর হুকুমকে ডিনাই করে চলবে সে কাফের, সে মুনাফিক কাফের। যেটা বলো নাউযুবিল্লাহ, যেটা বলো নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি বারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো আপনাদের সামনে বলছি, বেশি সময় কথা বলতে পারবো না, তবে যে কথাগুলো আমার কাছে সেট আছে এগুলো অনেক লম্বা কথা। লিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه مجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलागल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে আমেনার যেতাই ঘর, খুদার করুণা কাউসার হয়ে झरसे बरंबर बलागल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। सूरत यूसुफ बिदारी हिकमते लुक़मान माँ, सूरत यूसुफ बिदारी हिकमते लुक़मान माँ, क़ौरिए क़ुरआन बारी यह दिले शाद माने मा बलागल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु सलातुन या रसूलल्लाह अलैकुम। मोहब्बते बड़ आवाज़े सलातुन या रसूलल्लाह अलैकुम। अमी जोदी अरब हताम मदीनारी पथ, जे पथे मोरे हेटे जेतेन नूर नबी हज़रात सलातुन या रसूलल्लाह अलैकुम। खालिस नियते मोहब्बत निये अल्लाह पाकेर पवित्र नामेर जिकिर करी। सुबहानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए सुबहानल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह। अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु पढ़िए अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु पढ़िए अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমান জপে আল্লাহু, জমিন জপে আল্লাহু, সাগর জপে আল্লাহু, পাহাড় জপে আল্লাহু, গোটা সৃষ্টি জপে আল্লাহু, আমরাও জপি আল্লাহু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব ভিওলা ৩ নং ওয়ার্ড আমার একান্ত প্রাণপ্রিয় এলাকা অলির বাপের পাড়া ইসলামী যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার আলেমে দ্বীনের উস্তাজুল মুকাররম ঐতিহ্যবাহী অলির বাপের পাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা আলহাজ হজরত শাহ মৌলানা নূরুল কাদের সাহিব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের পবিত্র মঞ্চে উপবিষ্ট আছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন মারকাজুন নূর মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হজরত শাহ মৌলানা মোহাম্মদ আলমগীর সাহিব হাফিজাহুল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন তরুণ ইসলামী চিন্তাবিদ অত্র এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা মোহাম্মদ সোহেল উদ্দিন সাহিব খতিব মহল্লার কুম শাহ মসজিদিয়া জামে মসজিদ চকরিয়া। মঞ্চে উপবিষ্ট আছেন হজরত মৌলানা আখতার হুসেন সাহিব হাফিজ মৌলানা দেলাওয়ার হোসেন সাহিব। আজকের মাহফিলের প্রধান আলোচক মৌলানা আবুল কালাম আজাদ আজাহারি সাহিব ঢাকা, মৌলানা এম হাসিবুর রহমান সাহিব সিলেট। মঞ্চে উপবিষ্ট আছেন অসংখ্য মুরব্বিয়ান আজম, যুবক যুবক ভাইয়েরা, কচিকাঁচা শিশুরা, বিশেষ করে আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় হৃদয়ের স্পন্দিত অত্র এলাকার যুবক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মুহতারামা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সকলকে আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিতীয়বার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল্লা পাক জাল্লা শানুহু আমাকে আপনাকে এত সুন্দর আয়োজনে, রহমতের বাগানে, গোনামাফির স্থানে, দোয়া কবুলের ময়দানে, সুশীতল এই সুন্দর হাওয়া আর সুন্দর পরিবেশে আমাকে আপনাকে নূরানি মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করলেন। সে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা প্রত্যেকে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা যে মুহূর্তে এই পবিত্র মঞ্চে কথা বলার জন্যে সময় বরাদ্দ করেছি এবং আপনারা পবিত্র মাহফিলে সময় দেওয়ার জন্যে জীবনের মূল্যবান সময় থেকে সময়কে বরাদ্দ করেছেন, এই সময়টা হচ্ছে মুসলমানদের উপরে খুব দুর্বিষহ এক ক্লান্তিকর এবং মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম লোডালের অনন্য এক নিকৃষ্ট সময়। যে সময়ে আমরা অবগত আছি ফিলিস্তিনের মুসলমানদের উপরে খুব নির্যাতন নিপীড়ন চলছে বারবার, বিশেষ করে গাজাবাসীদেরকে ইহুদিরা ইসরায়েলি শক্তিতে নাউযুবিল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ইহুদি এবং ইহুদিদের ৫টা গোলামেরা
আমাদের মুসলমানদেরকে শুধু ফিলিস্তিনে নয়, সারা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে তারা নিধন করতে চায়। এজন্য আমরা যারা মুসলমান রয়েছি, সারা পৃথিবী জুড়ে 57টি মুসলিম কান্ট্রি আছে। জনসংখ্যার হারে 200 কোটির উপরে আমরা মুসলমান রয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক। কথাটি সত্য হলেও দুঃখ লাগে, 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা ঐক্যবদ্ধতা এবং আমাদের ভিতরে সমঝোতা, আমাদের ভিতরে যথাযথভাবে সম্পৃক্ততা না থাকার কারণে 200 কোটির ঊর্ধ্বে মুসলমান, আজকে আমরা 200 কোটি মুরগির ডিমের মতো হয়ে গেছি। যখনই ইহুদিরা আমাদের উপরে ডিল ছুটবে, তখন আমরা 200 কোটি মুসলমানেরা মুরগির ডিমের মতো ভেঙে চুরমার হয়ে যাব। এরকম অবস্থার সম্মুখীন আমরা হয়ে গেছি। তো এখান থেকে ফিরে আসার জন্যে আমাদেরকে যে মহান পথ এবং মত যথাযথভাবে অবলম্বন করা চাই, সেই পথ এবং মতের অনন্য মহান গাইডলাইন হচ্ছে আল কোরআন। অনন্য মহান গাইডলাইনের নাম কি? আল কোরআন। যতদিন না আমরা কোরআনে কারীমের মহান আইনের অনুকূলে জীবনটাকে সজ্জিত না করব, অতদিন পর্যন্ত আমরা এক হতে পারবো না। যতদিন না আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে না চলবো, অতদিন পর্যন্ত আমরা এক হতে পারবো না। আর আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহ রজ্জুকে, আল্লাহ রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমাদের মাসআলাগতভাবে ইখতিলাফ থাকতে পারে, তারপরে মতের অমিল থাকতে পারে, কিন্তু আল্লাহর আইনের ক্ষেত্রে আমরা এক, কোরআনের আইনের ক্ষেত্রে আমরা এক, রাসূলের আদর্শের ক্ষেত্রে আমরা এক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে আমরা এক। রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহ পাককে দেখে। আল্লাহ পাক মঞ্জুর করুন, আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এই কথাগুলো বলার পরে একটা বিষয় আপনাদের সামনে উদ্ঘাটন করতে চাই, সেটা হচ্ছে কওমে লূত। কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের কওমদের ভিতরে একটা নিকৃষ্ট অভ্যাস ছিল, সেটা হচ্ছে সমকামিতা, পুরুষে পুরুষে জেনা, তারপরে মেয়ে মেয়ে জেনা। এই অভ্যাসটা কওমে লূতের কাছে ছিল। বর্তমান যে ইসরায়েল আমাদের কলিজার টুকরা মুসলমান ভাইদের উপর আবার আঘাত করছে বারবার, এই ইসরায়েল, এদের ভিতরে এই নিকৃষ্ট অভ্যাসটা আছে, পুরুষে পুরুষে জানা, তারপরে মেয়ে মেয়ে জানা। এদের কাছে আরেকটা অভ্যাস আছে, সেটা হচ্ছে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে বেশি টাকা ইনকাম করা। যেমন আজকে অনেক মুসলমান কান্ট্রি তাদের কাছে কাবু হয়ে গেছে, বিশেষ করে সৌদি আরব। বিশেষ করে সৌদি আরব। সৌদি আরব এত নীরব কেন? আমরা অনেকে মনে করি বাংলাদেশে আমরা প্রতিবাদের মিছিল ধরছি বারবার, পৃথিবীর বিভিন্ন স্থানে মিছিল ধরছে বারবার, তীব্র নিন্দা জানাচ্ছে, কিন্তু সৌদি আরব নীরব কেন? সৌদি আরব নীরব একটি কারণে, কারণ সারা পৃথিবীতে যদি আমরা হিসাব করে দেখতে পাই, অথবা পত্রিকার মধ্যে এসেছে যে সারা পৃথিবীতে যত সুন্দর সুন্দর মহিলা আছে, সবচেয়ে সেরা সুন্দর মহিলা হচ্ছে ইসরায়েলি মহিলারা। আর সৌদি আরবের নিকৃষ্ট শেখেরা, যারা মুনাফিক এবং মুনাফিকের পাঁচটা গোলামেরা, তারা ইসরায়েলি মহিলাদেরকে টার্গেট করে করে তারা বুকের সামগ্রী বানায়, এদেরকে ব্যবসার পণ্য বানায়। যেন বলো নাউজুবিল্লাহ। আর ইসরায়েলের উপর আঘাত করলে পরে সেই সৌদি আরবের জেনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য সৌদি আরব নীরব, আর সৌদি আরবের সাথে আরো প্রায় 6টি কান্ট্রি নীরব, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসার ক্ষেত্রে আঘাত আসবে। এই বলে তারা ইমানের বলে বলিয়ান হয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে তারা হুঙ্কার চাটতে পারছে না। যেগুলো বলো নাউজুবিল্লাহ। এবার আসুন, আমাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনা করার জন্য বিষয় সুনির্দিষ্ট করে দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মাহফিল কমিটিকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি।
মুনাফিক সংক্রান্ত বিষয়ে। মুনাফিক এটা নাফাকুন মূল ধাতু থেকে নির্গত, এর অর্থ হচ্ছে সুড়ঙ্গ। এর অর্থ কি? সুড়ঙ্গ। তার মানে আঞ্চলিক ভাষায় আমরা বললে সহজে বুঝবো যে নাসি নাসি, একদিক দিয়ে পানি ঢোকে আরেক দিক দিয়ে বের হয়। মনে করেন ফুলসোয়া আঞ্চলিক ভাষায়, একদিক দিকে ফু দিলে অন্য দিক দিয়ে বাতাস বের হয়ে যায়। মুনাফিক হচ্ছে তারা যারা কোরআনে কারীমের আলোচনা শুনে, দ্বীনি আলোচনা শুনে, আল্লাহর আইনের কথা শুনে, রাসূলের আদর্শের কথা শুনে, ইসলামী শরীয়তের মাসআলা মাসাইল শুনে, এই কান দিয়ে ওই কানে, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেয়, এরাই হচ্ছে নাউযু বিল্লাহ মুনাফিক। ঠিক কিনা বলেন? এরা কারা? এরা মুনাফিক। মনে করেন পৃথিবীতে ইহুদিরা সবচেয়ে বেশি কোথায় বাস করে? তাহলে নাম চলে আসবে ইসরায়েলে। তারপরে খ্রিস্টানেরা কোথায় বাস করে? নাম চলে আসবে আমেরিকা সহ অন্যান্য দেশ। তারপরে মগ সারমা সবচেয়ে বেশি কোথায় বাস করে? তো আমরা বলবো চীন এবং বিভিন্ন স্থানে। তারপরে আমরা যখন বলবো সবচেয়ে বেশি ঘৃণিত নিকৃষ্ট জাতি যারা একেবারে মানুষের গুস্তবক্ষণ করে, এরকম জাতি কোথায় বসবাস করে? আমরা বলবো সুন্দরবনে, যেখানে মানুষের কোনো সভ্যতা নাই, মানুষের কোনো পরিচয় নাই, তারা জঙ্গলি মানুষ হিসেবে তারা পরিচিত। আর আমরা ইহুদিদেরকে চিনতে পারি দেশ হিসেবে, খ্রিস্টানদেরকে চিনতে পারি, এরপরে নরপশুদেরকে আমরা চিনতে পারি, এরপরে হায়না জানোয়ারদেরকে আমরা চিনতে পারি। তবে মুনাফিক কোথায় থাকে, তাদের বসবাস কোথায়, এটা যখন প্রশ্ন করা হবে তখন আমরা সকলে একসাথে জবাব দেব, মুনাফিক থাকে মুসলমান পাড়ায়। মুনাফিক কোন পাড়ায় থাকে? মুসলমান পাড়ায় থাকে। মুনাফিকের কপালে লেখা থাকে না আমি মুনাফিক। মুনাফিকের কপালে লেখা থাকে না কি? মুনাফিক লেখা থাকে না, এটা কপালে লেখা থাকে না। মুনাফিক আলামতে চিহ্নিত করা যায়। মুনাফিক আলামতে চিহ্নিত করা যায়। মনে করেন কার গায়ে কতটুকু জ্বর আছে অথবা প্রেশার আছে, এটা মিটার দিয়ে মাপলে বোঝা যায় এতটুকুন প্রেশার আছে। ঠিক তদ্রূপ মুনাফিক মাপার জন্য আল্লাহর কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসের মিটার দিয়ে যখন আমরা সমাজে মুনাফিক মাপবো তখন ধরা পড়বে, পালাবার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? মুনাফিক প্রধানত দুই প্রকার, ইতিকাদি তারপরে আমলি। মুনাফিক ইতিকাদি তার মানে আকীদাগত মুনাফিক। আকীদাগত মুনাফিক। আকীদাগত মুনাফিকের ব্যাখ্যা কি? আকীদাগত মুনাফিক হচ্ছে ঈমান এনেছে বটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একটা মানে আরেকটা মানে না। যেমন নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেগুলো সহজ সহজ সুন্নাহ, এগুলো মানে মিষ্টি খাওয়া সুন্নত, তারপরে আপনার দাড়ি রাখা সুন্নত, এরপরে আতর লাগানো সুন্নত, এভাবে যে সহজ সহজ সুন্নতগুলো আছে এগুলো মানে। কিন্তু জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াকু সৈনিক হিসাবে জিহাদের ময়দানে বাতিলের বিরুদ্ধে তলোয়ার চালাতে হবে, এটাও সুন্নত। কিন্তু জিহাদের ময়দানে যায় না, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে না, হক কথা মুখে বলে না, চাকরি চলে যাবে মনে করে অথবা তার ব্যবসা বাণিজ্যের লস হবে মনে করে সহজ সুন্নাহগুলো মানে, কঠিন সুন্নাহগুলো মানতে চায় না। এরা হচ্ছে আকীদাগত মুনাফিক। জোর বলুন নাউজুবিল্লাহ। আনা তো হস্টেল আন নাকি? এরা হচ্ছে আকীদাগত মুনাফিক। যেমন তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিবের তিনজন সাহাবী, লম্বা ঘটনা সেদিকে যাব না, তিনজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের রণাঙ্গনে যায় না, নবীজির কথায় সাড়া দিয়ে তারা বলেছিল আমাদের ফল ফসল নষ্ট হয়ে যাবে, ক্ষেত কামার নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা যাই নাই। আল্লাহর হাবিব ওই সমস্ত ব্যক্তিদের সাথে কথা তো বলে নাই, দূরের কথা, নামাজ পড়ার পরে তাদের চেহারার দিকে পর্যন্ত তাকায় নাই।
একদিন নয়, দুদিন নয়, একটানা 40 দিন পর্যন্ত নবীজি ইমানদার হওয়ার পরেও তাদের চেহারার দিকে তাকায় নাই। এমনকি রাসূল বলে দিয়েছিল তারা একজন মুসলমান নাকি গরু জবাই করেছে, তাকে হাত বেঁধে পা বেঁধে উপরে লটকি নিচে আগুন জ্বলিয়ে দিল, আর আগুনের কারণে তার শরীরটা পুড়ে 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 কত কষ্টের সহিত জীবনটা চলে যাচ্ছে, আর এগুলো ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এটার দ্বারা এটাই বোঝা যায় তারা আসলে তাকে মারা তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করে দেওয়া। এই যদি হয় সারা পৃথিবীর কাফিরদের মুশরিকদের অবস্থা, তো আমরা যদি ইমানদার হওয়ার পরেও যদি মুনাফিকে হাসলত অবলম্বন করি, আমাদের ভিতরে কখনো ঐক্য ফিরে আসবে? অশান্তি লাগ নাকি? যে আমরা যদি ইমানদার হওয়ার পরেও যদি মুনাফিকে হাসলত গুলো অ্যাপ্লাই করে চলি, আমরা কখনো এক হতে পারবো? বলো না, পারবো? আমরা পারবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার ৮, ৯, ১০ নং আয়াতে কারীমা সহ একেবারে ১৯ নং আয়াতে কারীমা পর্যন্ত যে আয়াতে কারীমাগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, কাদের শানে এই আয়াতে কারীমাগুলো আল্লাহ পাক নাজিল করেছেন? মক্কা থেকে যারা নবীজির সাথে হিজরত করে মদিনায় এসেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। আর মদিনায় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে, এদেরকে আনসার বলা হয়। আর মুনাফিকের নার্সারি মক্কা নয়, মুনাফিকের নার্সারি হচ্ছে মদিনায়। মদিনায় এমন কিছু আনসারদের মধ্য থেকে মুনাফিকের উদ্ঘাটন হয়েছে, যারা আল্লাহর হাবিব যখন নামাজ পড়তেন 12 হাতওয়ালা লম্বা পাগড়ি, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, এগুলো পড়ে সোজা নবীজির পিছনে তারা নামাজ পড়তো। আর নবীজির পেছনে নামাজ পড়ার পরে আবার যখন তাদের সাথে ইহুদি এবং খ্রিস্টান অথবা বেদিনদের সাথে যখন তাদের দেখা হয়ে যেত, তারা বলতো আমরা এমনি মুহাম্মদের পিছনে নামাজ পড়লো কি হবে, আমরা আসলে তোমাদের খাঁটি মানুষ, তোমাদের খাস মানুষ, আমরা কখনো তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। এমনি মুহাম্মদের পিছনে নামাজ পড়লে কি হবে, আসলে আমরা তোমাদের খাস মানুষ। জোরে বলো নাউযুবিল্লাহ, আর জোরে বলো নাউযুবিল্লাহ। আর এ সমস্ত ব্যক্তিদের একজন লিডার ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি হচ্ছেন মুনাফিকের সরদার। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ তার 5টা গোলাম যারা মুনাফিকি হাসলতে চলমান বহমান ছিল, তাদেরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 8 নং আয়াতে কারিমা থেকে 19 নং আয়াতে কারিমা পর্যন্ত নাজিল করেছেন। আল্লাহু আকবার, আর নর করে হন আল্লাহু আকবার। পরে একটা রুকু আল্লাহ পাক আলোচনা করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে প্রথম 5টি আয়াতে কারিমা ঈমানদারদের শানে আল্লাহ পাক নাজিল করেছেন। এরপরে আল্লাহ পাক 2টি আয়াত কাফেরদেরকে কেন্দ্র করে নাজিল করেছেন। এরপরে আল্লাহ পাক 8 থেকে 19 নং আয়াতে কারিমা পর্যন্ত পুরো একটা রুকু আল্লাহ পাক মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করেছেন। মুনাফিকেরা এত ভয়ঙ্কর, আসুন আমরা এদের চরিত্র সম্পর্কে একটু একটু শোনার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপর ঈমান এনেছি? বলুন না কার উপরে? আমরা বলি কার উপর আমরা ঈমান এনেছি? আরো জোরে কার উপরে? আল্লাহর উপরে। এটাকে বলে ঈমান বিল্লাহ। এটা কি বলা হয়? ঈমান বিল্লাহ। এখন
এই আয়াতে কারিমার ব্যাখ্যা আপনারা জীবনে অনেকবার শুনেছেন, কিন্তু আজকে আপনাদেরকে একটা নতুন তথ্য দেবো, সেটা হচ্ছে ঈমান বিল্লাহ কি। মানুষ কিভাবে আল্লাহর উপর ঈমান আনার পরেও মুনাফিক হয়, অথবা আল্লাহর উপর ঈমান এনেছি এটা বলার পরেও মুনাফিক হয়। এর হাকিকত হচ্ছে এটা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ঈমান বিল্লাহর হাকিকত হচ্ছে চারটি। এক নম্বর আল্লাহর অস্তিত্ব মানা, দুই নম্বর আল্লাহর গুণাবলী মানা, তিন নম্বর আল্লাহর আইন মানা, চার নম্বর আল্লাহকে মহান ক্ষমতার মালিক মানা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আল্লাহর অস্তিত্ব মানা, মুনাফিক যারা তারা আল্লাহর অস্তিত্ব মানে। দুই নম্বর আল্লাহর গুণাবলী মানা, মুনাফিক যারা তারা আল্লাহর গুণাবলীও মানে, এটা ধরে নিলাম। কিন্তু তিন নম্বর এবং চতুর্থ নম্বরকে গিয়া মুনাফিক যারা তারা ধরা পড়ে যায়, তারা আল্লাহর আইন কিছু মানে আর কিছু মানে না, যার কারণে তারা মুনাফিক হয়ে যায়। এক নম্বর আল্লাহর অস্তিত্ব মানা, দুই নম্বর আল্লাহর গুণাবলী মানা, তিন নম্বর আল্লাহর আইন মানা। মুনাফিক তারা নামাজ পড়ে, শৈথিল্য ভারে নামাজ পড়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস যারা, ওই সমস্ত মুসল্লিগণ ধ্বংস যারা লোক দেখানো নামাজ পড়ে। কি দেখানো? যারা বলুন কি দেখানো? আল্লাহ পাক বলেছেন খুশুহুদু নিয়ে নামাজ পড়ার জন্য, কিন্তু মুনাফিক যারা তারা নামাজ পড়ে লোক দেখানো, লৌকিকতা। লোক দেখানো কয় প্রকার? বলুন চার প্রকার। কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? এগুলো তাফসিরে নূরুল আনোয়ার, তাফসিরে জালালাইন সহ বিভিন্ন তাফসিরের মধ্যে রয়েছে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে। আর রিয়া হচ্ছে চার প্রকারের রিয়া। এক নম্বর আর রিয়াউ বিসামত, দুই নম্বর আর রিয়াউ বিসিয়াব, তিন নম্বর আর রিয়াউ বিল কওল, চতুর্থ নম্বর আর রিয়াউ বিল আমাল। আর রিয়াউ বিসামত, আর রিয়াউ বিসিয়াব, কথা বলে আমাকে মানুষেরা বালা বক্তা বলুক, সুন্দর আলোচনা করে, সুন্দর কণ্ঠ দিয়ে ভালো আলোচনা করে এরকম বলুক, আল্লাহকে খুশি করার জন্য শুনে না, কথা বলে না, কিন্তু মানুষদেরকে রাজি করার জন্য কথা বলে। এটা হচ্ছে লোক দেখানো। সিয়াব, পোশাক আদি পড়ে। আমি যে পোশাক পরলাম মানুষের আমাকে সুন্দর বলুক, কিন্তু ইমানদার নিয়ত করবে আমি রাসূলের সুন্নাহ আদায় করার কারণে আমি জুব্বা পড়েছি, টুপি পড়েছি, রাসূলের সুন্নাহ আমি আদায় করে আমি পবিত্র মঞ্চে বসেছি। এটা হচ্ছে আমার লক্ষ্য উদ্দেশ্য। এটা হবে ইমানদারের লক্ষ্য উদ্দেশ্য। যখন সে বলবে আমার কাপড়টা সবার চাইতে দামি কাপড় বলুক, আমার টুপিটা সবচেয়ে দামি টুপি বলুক, এরকম উদ্দেশ্য টাকা মানে এটা লৌকিকতা। এটা কি কথা? লৌকিকতা। আর রিয়াউ বিল কওল, কথা বলার ক্ষেত্রে লৌকিকতা। আর রিয়াউ বিল আমাল, আমল করার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে লৌকিকতা। সপ্তাহে 5 ওয়াক্ত নামাজের দ্বারে কাছে নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু জুমার নামাজ আসলে পরে মসজিদের প্রথম কাতারে সে বসে যায়। আছে না নাই? জুমার নামাজের দিন মসজিদের কাতারে বসে যায়। আমি একজন লেখকের একটা সুন্দর স্কলারের লেখা পড়েছি, সেখানে বলা হয়েছে আমাদের দেশে কিছু লোক দেখানো মুসল্লি আছে যারা শুধু জুমাবারে নামাজ পড়ে। কি বারে নামাজ পড়ে? আমরা হন মাতিবান, কি বারে নামাজ পড়ে? আরো জোরে কি বারে? এগুলো মুনাফিকের পরিচয়ের ভিতরে আছে আর কি। শুধু জুমাবারে নামাজ পড়ে। কেন পড়ে? যদি জুমাবারেও আমি মসজিদে না যাই তাহলে তো আমি মসজিদের সভাপতি আর থাকবে না। জুমাবারেও যদি আমি মসজিদে নামাজ না পড়ি তাহলে সেক্রেটারি তো আমার থাকবে না। জুমাবারেও যদি আমি মসজিদে নামাজ না পড়ি তাহলে আমাকে ক্যাশিয়ার আর রাখবে না। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারগিরি থাকার জন্য জুমার নামাজ পড়তে চায়। আসলে আল্লাহকে খুশি করার জন্য জুমার নামাজ পড়ে কিনা সে জানে আর আল্লাহ জানে, ঠিক কিনা?
ইন অনরাত তো অশান্তি মিকেলা নহনে। তাহলে মুনাফিক যারা, তারা লোক দেখানো নামাজ পড়ে, তাদের নামাজ হচ্ছে বেটিম্যা নামাজ, তারা টাইমলি নামাজ পড়ে না। বিয়ের বাড়িতে বেড়াতে গিয়ে একজন হলদে ফাক্কা নামাজি, আর তিনজন হলদে আতিক্কা নামাজি, আর তিনজন হলদে কিজি আতিক্কা নামাজি। ইন আর এলাকা দেখেন আঞ্চলিক ভাষা তৈরি দিয়েছে। একজন হলদে ফাক্কা নামাজি, আর একজন হলদে আতিক্কা, আর তিনজন হলদে আতিক্কা নামাজি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ওকে ছোট্ট বই আছে, ওই বই তো নাই হতাগিন হইর। তো এখন বিয়ের বাড়ি জনের সাথে হাতে আসর আজান দি ফেলেই, আসরের নামাজের আজান দি ফেলেই। যখন আজান দিয়ে ফাক্কা নামাজি হদ্দে আয় কানা আদা নামাজ সুরেই। তো যে গরত বেড়াতে গিয়ে বিয়েই বো নামাজি মানুষ আইন আর বিয়ে গুণ আগুদি নামাজ সান হইরেই, নামাজ পড়তে পড়তে এমনি নাস্তা মানে রেডি করিব, আর নামাজ সরি বিয়ে গুণ একসাথে নাস্তা খাইম। এখন বিয়ে সহ 5 জন যাইয়ে মসজিদের মাঝে আজান দিয়ে উজা হালাম বানায় ঢুকানোর পরে আসরের নামাজ রক্ত গিয়ে দেখে দি ইমাম সাহেব নাই। এটা কি নাই যে ইমাম সাহেব নাই। তখন একজন আর একজনের চেয়ারাও যে স্যার হদ্দান ইমতি করন, তো হদ্দ ভাই আই ইমতি করি না হারিম। তো আর জন হদ্দান করন, তো মনে হদ্দ আর জীবন সুদ খাই দে মানুষ, সুদূর টিয়া লাগাই দে মানুষ, আয় বলে আজি ইমতি করতাম। তো আর জন হদ্দে অদা অনত তো দাঁড়িয়ে আছে আল্লাহ দিলে, মাথার টুপি আছে, চেয়ারা জোর তো সুন্দর, অনর দেখতেও জোর না লাই আল্লাহ জোর তো উড়ঙ্গি উঠতো না স্যার, বলা জোরে ঠেলি তুলে দিই। যখন ঠেলি তুলে দিয়ে তারপরে এখন বেচারা তো নামাজের মাসআলা মাসাইল না জানে, তারপরে নামাজ প্রথম রাকাত পরে ফেলেই, আলম তারা দিয়ে পরে ফেলেই। এখন দ্বিতীয় রাহাতম মাঝে আলম তারার পরে ভরিব নাকি আগে ভরিব, লীলাবি ভরিব নাকি আর আগে ভরিব, তার তুই জানা নেই। কেন গজি এবার নিজামত মাঝে সিজদাত গি রুকুত গি এ তো আবার সিজদাত গি। তো এ 13 জমানার মসজিদ থন এন্দিলা ফাক্কার মসজিদ নো আসছিল। তখন তে কেন গইল আই এর পরবর্তী রাহাতুন কিভাবে ভরিয়ম তার তুই জানা নাই। এ মসজিদের বেড়া সিঁড়ি কেন গজি এনে দা আরম্ভ। এখন যখন দার গই এখন এর কয়েকজন ইমাম সাহেব এতুনকা সিজদাত তো নোডের একজন আর একজনই কে স্যার সদুন আছে তো চাইন না, কারণ যাইলে কারণ গিয়েও হয়ে ফেলায় নামাজের ভিতরে এদের নহজে কারণ গিয়েই মানে এভাবে নামাজের সাউন্ড দিলে পরে আওয়াজ করলে পরে নামাজ ফাসেত হয়ে যায়।